আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। পিএইচপি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আসলে কোনো কিছু শেখার আগে সেটাকে সাজানো গোছানো শেখাটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যদি কোনো কিছু সাজানো গোছানোভাবে না করতে পারেন তাহলে কোনো কাজ করারই মূল্য থাকে না এবং কাজের সৌন্দর্য থাকে না। তো আপনাকে কোনো কাজ সাজাতে গোছাতে যত বেশি ভালো পারবেন তত আপনি ওই কাজে এক্সপার্ট হবেন। তাই আজকে আমি কথা বলবো পিএইচপির গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে। আসলে বিষয়টা পিএইচপি না, এই বিষয়টা প্রিভিয়াসলি আমরা শিখেছি। সেটা হচ্ছে কমেন্ট। আমরা প্রিভিয়াসলি HTML CSS জাভাস্ক্রিপ্টে কমেন্ট দেওয়া শিখেছি, কীভাবে কমেন্ট দিতে হয়। তারই ধারাবাহিকতায় আজকে পিএইচপিতে শিখবো হচ্ছে কীভাবে কমেন্ট দিতে হয়। তো HTML CSS এবং জাভাস্ক্রিপ্টে যে ধরনের কমেন্ট আমরা ব্যবহার করেছিলাম, পিএইচপিতে ওই একই ধরনের কমেন্ট একই কাজে ব্যবহৃত হয়, কিন্তু পিএইচপির ধরনটা একটু ভিন্ন। পিএইচপিতে সাধারণত 3ভাবে কমেন্ট করা যায়। তো এত কথা না বলে চলুন আমরা দেখে নেই যে কমেন্টটা কীভাবে করতে হয়। তো তার জন্য আমরা আমাদের এডিটর ওপেন করে নিলাম এবং ব্রাউজারটা ওপেন করে নিলাম। এরপর আমরা এখানে কিছু পিএইচপি লিখব। পিএইচপি লেখার নিয়ম হচ্ছে ব্র্যাকেট, ডাবল ব্র্যাকেট কোশ্চেন মার্ক, দেন হচ্ছে পিএইচপি অ্যান্ড কোশ্চেন মার্ক ব্র্যাকেট, শেষ। এটি হচ্ছে পিএইচপি। এর মধ্যেই পিএইচপি লিখতে হয়। তো তার জন্য আমরা কিছু পিএইচপি লিখি। যেমন এখানে আমরা পিএইচপিতে গত পর্বে জেনেছিলাম যে আমরা পিএইচপিতে কোনো কিছু যদি আউটপুট দেখাতে চাই তাহলে আমাদেরকে লিখতে হয় হচ্ছে ইকো। ইকো লিখে যা আমরা আউটপুট দেখাতে চাই সেটা লিখি। হ্যালো ওয়ার্ল্ড লিখলাম এবং এটাকে শেষ করলাম। এখন এটাকে যদি আমি রিলোড করি, এখান থেকে আমাদের লেখাটা চলে আসলো। এখন আমি চাচ্ছি যে এইখানে কিছু কমেন্ট আউট করার জন্য এই যে কোডটা বা এই ফাংশনটা কী কাজে ব্যবহৃত হয় সেই জন্য। তো সেটা লেখাটা যাই হোক না কেন, যে কাজে ব্যবহার হয় সেই কথাটা আমি এখানে লিখবো। আমি কমেন্টের নিয়মটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিএইচপিতে সিঙ্গেল লাইন কমেন্ট হয়, আবার মাল্টিপল লাইন কমেন্ট হয়। যেমন সিঙ্গেল লাইন কমেন্ট হচ্ছে দুইটা স্ল্যাশ দিয়ে আমরা এখানে লিখতে পারি দিস ইজ সিঙ্গেল লাইন কমেন্ট। এটা সিঙ্গেল লাইন কমেন্ট। আবার সিঙ্গেল লাইন কমেন্ট আরেকভাবে দেওয়া যায়, হ্যাশট্যাগ দিয়ে সিঙ্গেল লাইন কমেন্ট দেওয়া যায়। এইটাও দিস ইজ সিঙ্গেল লাইন, এটাও সিঙ্গেল লাইন কমেন্ট। তো সিঙ্গেল লাইন কমেন্ট এবং মাল্টিপল লাইনের কমেন্টের মধ্যে ডিফারেন্সটা কি আমি দেখাই। তার আগে আমি মাল্টিপল লাইন কমেন্টটা আমি আপনাদেরকে করে দেখাই, তারপরে আপনারা দেখবেন। মাল্টিপল লাইন কমেন্ট করার জন্য আমাদেরকে ডাবল স্ল্যাশ নিতে হবে বা স্ল্যাশ স্টার এই দুটো নিলেই হবে। এটা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট। এখানে আমরা চাইলে যা ইচ্ছা তা লিখতে পারি। যেমন এখানে লিখতে পারি দিস ইজ এ multiple lines কমেন্টস। তো এই সিঙ্গেল লাইন এবং মাল্টিপল লাইন কমেন্টসের মধ্যে হচ্ছে যে এইটাই, যেমন ধরেন আমরা এখানে যদি এখন পেজটাকে রিলোড দিই, কোনো কিছু সমস্যা হলো না, আমাদের লেখা ঠিক থাকলো। কিন্তু যখন আমরা এখান থেকে একটা লেখাকে এন্টার দিব এবং পেজটাকে রিলোড দিব, তখন দেখবেন যে আমার কমপ্লিটলি গন, একটা এরর চলে আসছে কমেন্টের মধ্যে। কারণ হচ্ছে আমরা এখানে পিএইচপিতে এক ছাড়া কোনো কিছু আউটপুট হয় না, এখানে শুধুই লেখা আকারে চলে আসে। এখন আমরা এন্টার দেওয়ার স্বার্থে সিঙ্গেল লাইন কমেন্ট আর সিঙ্গেল লাইন থাকলো না, এখানে দুইটা লাইন হয়ে গেল, যার জন্য আমাদের এররটা চলে আসে। আমরা যদি আবার ব্যাক করি এবং রিফ্রেশ দেই তাহলে আমাদের ওএসএ ঠিক থাকলো। কিন্তু এখানে যে মাল্টিপল লাইনের যেটা হবে, এখানে আমরা চাইলে 1000 বার এন্টার দিতে পারি, মাঝখানে দিলাম কোনো সমস্যা নাই, মাঝখানে আমরা আরও কিছু লিখতে পারি, যা ইচ্ছা তা, 1000 লাইন, 1000 সেন্টেন্স, 1000 ওয়ার্ড, আমাদের কোনো সমস্যা হবে না। এটাই হচ্ছে সিঙ্গেল এবং মাল্টিপল লাইন কমেন্টের মধ্যে তফাৎ। আমরা অনেকগুলো কোডকে একসাথে কমেন্ট আউট করতে চাইলে বা অনেক লাইন একসাথে কমেন্ট করতে চাইলে এই মাল্টিপল লাইন কমেন্ট ব্যবহার করব, এবং যদি একটা লাইন হয় তাহলে সিঙ্গেল লাইন কমেন্ট ব্যবহার করব। তাতে আমাদের কাজটাকে আরও সহজে হয়ে যাবে। এখন এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভেরিয়েবল। আমরা যারা জাভাস্ক্রিপ্ট শিখেছি ইতিমধ্যে তারা জানেন যে ভেরিয়েবল আসলে কতটা গুরুত্বপূর্ণ। ভেরিয়েবল ছাড়া কোনো কাজ করা সম্ভব হয় না, ভেরিয়েবল আমাদের লাগেই। তো জাভাস্ক্রিপ্টে আমরা যেভাবে ভেরিয়েবল নিয়েছিলাম সেটা হচ্ছে, যেমন আমরা লিখেছিলাম ভার দেন ভেরিয়েবল নেম, দেন আমরা এখানে ইকুয়াল দিয়ে যা ভ্যালু থাকে সেই ভ্যালুটাকে লিখেছিলাম
এটাই হচ্ছে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল। আবার এখানে ভারের জায়গায় লেট ইউজ করা যায়, আবার কনস্ট ইউজ করা যায়। আমরা যে কোনোটা চাইলেই ব্যবহার করতে পারতাম, সব তিনোটাই একই কাজ করে। হ্যাঁ, কিন্তু আমরা যখন পিএইচপিতে ভেরিয়েবল নিব, সেখানে পিএইচপির ভেরিয়েবল নেওয়ার সিস্টেমটা একটু ভিন্ন। সেটা হচ্ছে আমাদেরকে দিতে হবে হচ্ছে একটা $, এবং $, দিয়ে আমাদেরকে ভেরিয়েবল নামটা লিখতে হবে। ভেরিয়েবল নামটা লিখে এখানে লিখলাম যে হচ্ছে আমার চ্যানেলের নামই লিখি যে ফ্রিল্যান্সার রিয়াজ। এখন এই ভেরিয়েবলটাকে আমরা ইকো করব কিভাবে? হ্যাঁ, এই ভেরিয়েবলটাকে আমরা ইকো করতে পারি। যেমন আমরা যদি এখানে লিখে হচ্ছে ইকো, এবং এখানে আমরা শুধু বলে দেই যে $, টেক্সট, তাহলে আমার লেখাটা চলে আসবে। হ্যাঁ, চলে আসে, কিন্তু পাশাপাশি চলে আসে। আমরা যদি এইখানে একটা বিআর দিয়ে দিই, এখানে আমাদেরকে করতে হবে কি, আমরা যখন HTML লিখব বা একটা ইকোর সাথে অন্য কোনো কিছু যোগ করতে চাইব, তখন আমাদেরকে এইভাবে লিখতে হবে, মানে ডট দিয়ে তারপরে কোটেশনের মধ্যে আমাদেরকে কোডটা লিখতে হবে, তাহলেই আমাদের কাজ করবে। এখানে HTMLটাও কাজ করবে। যেমন বিআর দেওয়ার সাথে সাথে, একটা বিআর দেওয়ার সাথে সাথে আমার এক ধাপ নিচে আসলো। আমি যদি আরেকটা বিআর দিই, তাহলে দুই ধাপ নিচে চলে আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কাজ। আপনারা বুঝতে পারছেন আশা করি, যে এখানে ডট দিলে একটা যোগ হয়। এখানে আমরা জাভাস্ক্রিপ্টে যেমন প্লাস চিহ্ন ব্যবহার করেছিলাম একটার সাথে আরেকটা যোগ করার জন্য, এখানে শুধু ডট দিয়ে যোগ করতে হয়, মানে একটার সাথে আরেকটাকে। আমরা এখানে লিখলাম যে হচ্ছে ফ্রিল্যান্সার রিয়াজ, অ্যান্ড এখানে যাচ্ছি যে আমরা ইকোর সাথে সাথে আমরা আরেকটা কিছু লিখে দেওয়ার জন্য। যেমন আমরা লিখলাম যে হচ্ছে এখানে অবশ্যই কোটেশন দিতে হবে, কোটেশন দিয়ে লিখতে হবে যে LOV, আই লাভ লিখলাম, এবং এখানে আমরা যাচ্ছি যে আই লাভের সাথে এই লেখাটা যাবে। দেন আই লাভ ফ্রিল্যান্সার রিয়াজ লিখলে তাহলে এটা চলে আসলো। ঠিক আছে, আমরা যদি এখানে স্পেস ব্যবহার করতে চাই, যখন লাভ বের পরে ফ্রিল্যান্সারের মধ্যে কোনো স্পেস নাই, তখন এইখানে স্পেস ব্যবহার করতে হবে কোটেশনের মধ্যে, তখন স্পেসটা কাজ করবে। ঠিক আছে, বা আই লাভ দিস ইউটিউব চ্যানেল, এরকম কিছু যাই আমরা অ্যাড করতে চাই তা আমরা অ্যাড করতে পারবো। আবার যদি কোনো কিছু যোগ বিয়োগ করতে চাই, যেমন ভেরিয়েবল x = হচ্ছে 10 এবং ভেরিয়েবল y = হচ্ছে 20। এখন আমরা চাচ্ছি যে x এবং y কে যোগ করব, তাহলে আমরা কিভাবে করব? x এবং y কে যোগ করার জন্য আমাদেরকে এখানে লিখতে হবে হচ্ছে ভেরিয়েবল x প্লাস ভেরিয়েবল y। যখন আমরা x এবং y লিখব, তখন দেখেন আমাদের 30 চলে আসলো। শুধুমাত্র অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে সিম্বল কাজ করবে। হ্যাঁ, সিম্বলটা কাজ করবে শুধু কোথা থেকে, অঙ্কের ক্ষেত্রে। আদারওয়াইজ আমাদেরকে এই প্লাস চিহ্নটা অন্য কোথাও কাজ করবে না। দুইটাকে যোগ করার জন্য আমরা তাইলে নাকি শুধু সবসময় ডট ব্যবহার করব। এখন এইখানে যদি আমরা ডট ব্যবহার করি কি হয় দেখেন, এখানে যদি আমরা ডট করি তাহলে কি আসলো, 10 এবং 20, মানে দুইটা একসাথে চলে আসলো। ঠিক আছে, কিন্তু যোগ হলো না। আমাদের দরকার হচ্ছে যোগ করা, তাহলে আমাদেরকে অবশ্যই এখানে প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে। এখন আমি চাচ্ছি যে এখানে আরও একটা বিষয় হলো, যেমন ধরেন আমরা আরেকটা নিলাম হচ্ছে ভেরিয়েবল z = হচ্ছে 5 নিলাম। এখন আমরা এটাকেও যোগ করব, 5টাকেও যোগ করব, তাহলে অবশ্যই আমরা প্লাস চিহ্ন নিয়ে ভেরিয়েবল দেন হচ্ছে z। তাহলে কত আসার কথা? 10, 20, 30, 35 আসছে। এখন আমি চাচ্ছি যে মাঝখান থেকে ওয়াইটাকে আমি বাদ দিয়ে দিব। হ্যাঁ, ওয়াইটাকে কমেন্ট আউট করে রাখবো। সেটা করার জন্য আমাকে অবশ্যই মাল্টিপল লাইন কমেন্টটা ব্যবহার করতে হবে, না আদারওয়াইজ আমরা যদি সিঙ্গেল লাইন ব্যবহার করি আমাদের পুরো কোডটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আমাদেরকে অবশ্যই মাল্টিপল লাইনের কমেন্টটা ব্যবহার করতে হবে, এবং এখানে আমি যতটুকু পর্যন্ত কমেন্টটা রাখবো ততটুকু এসে আমি কমেন্টটাকে শেষ করে ফেলতে হবে, ব্যাস। তাহলে আমার এখানে কাজ করবে। তাহলে এখানে কত আছে? 10 এবং 5 15, আমার 15 আসবে। এটাই হচ্ছে কাজ। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ভেরিয়েবল এবং কমেন্টের কাজ কতটা গুরুত্বপূর্ণ। আমাদের অনেক সময় প্রয়োজন হবে যে কোনো একটা কিছু ইফ এলস কন্ডিশন দিয়ে আমরা ব্যবহার করব, যদি এটা না হয় তাহলে ওইটাও, যদি ওইটা না হয় তাহলে এইটা। এইভাবেই আমাদের প্রোগ্রামটা কাজ করে। সো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, আর যদি ভালো না লেগে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দেবেন কেন আমাদের ভিডিওটা ভালো লাগেনি। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।